বরাবরই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বসবাস করি। এই নদীর পাড়ে আমরা যারা থাকি, এই অঞ্চলের মানুষ সব সময় ভাঙন, প্লাবন, বন্যা এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করে সবসময় এখানে বসবাস করে আসছি। আমরা ইতিমধ্যে ভাঙন প্রতিরোধে ইমার্জেন্সি ওয়ার্ক, সামনে যেহেতু বর্ষা, অতি প্লাবন, সেজন্য আমরা এটা হাতে নিয়েছি। আরও 2-3 জায়গায় আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব, সেই নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে এই নদীর অপর প্রান্তে সেখানে উড়িচ্চর, তারপরে স্বর্ণদ্বীপ, বাসানচর সব কিছু মিলে হাতিয়া নদী ভাঙন এলাকা, এই দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। আমাদের অনেকগুলা প্রকল্পও রয়েছে। তবে দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা যে পার্মানেন্ট কিছু ওয়ার্ক করা দরকার, সেই অনুযায়ী আমরা এই এলাকায় যেখানে যেটা খুব বেশি অতীব প্রয়োজন এই মুহূর্তে, সেখানে আমরা পার্মানেন্ট ওয়ার্ক হিসাবে আমরা কিছু ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেই অনুযায়ী স্টাডি রিপোর্ট কমপ্লিট হওয়ার পর চেষ্টা করব আগামী অর্থ বছরেই এই কাজগুলোকে সমাপ্ত করার জন্য। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অতীতের সরকার, অতীতের ব্যাপার অতীত। আমরা অতীতকে সামনে না নিয়ে আমরা ভবিষ্যৎ দিকে তাকাচ্ছি। আমরা কী করতে পারবো? আমরা যেহেতু এখানে বনদস্যু থেকে অঞ্চলের মানুষকে মুক্ত করছি, মানুষকে সেটেলমেন্ট দেওয়ার চেষ্টা করছি, এখানে এই দূর পর্যন্ত রাস্তা ফাঁকা হবে এটা চিন্তা করার কোনো কারণ ছিল না নাকি? কিন্তু রাস্তা ফাঁকা হয়েছে, আরও ফাঁকা রাস্তা ভেঙে হয়ে গেছে। এটা সিডিএসপি শর্ট ডেভেলপমেন্ট সেটেলমেন্ট প্রজেক্টের কারণ হয়েছে। এবং আমরা ওই প্রজেক্টটাকে আবার এনে এই জনপদের মানুষের মধ্যে আবার তাদেরকে সেবা দেওয়ার জন্য, তাদের উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো। আর আজকে বিশেষ করে নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য স্বয়ং মন্ত্রী মহোদয় এখানে নিজে আসছেন। অতএব অতীতের সাথে তুলনা করবেন না, বরং আমি এই কথা শুনতে চাই, ইনশাল্লাহ আগামীতে আমাদের এই সমস্যার সমাধান হবে, ইনশাল্লাহ হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।